তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দুহাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসে আমরা সবাই খুব ভালো আছি। আমি প্রতিভা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে খুবই ভালো লাগবে। এই ব্লগটা ছিল কালী পুজোর আগের দিন, মানে ভূত চতুর্দশী দিনের ভিডিওটা। এবার তোমরা ভাবছো এত দেরিতে কেন পোস্ট করছি। আসলে এখন তো সবারই অ্যানুয়াল পরীক্ষা চলছে, তোমরা জানো। তো সে কারণে তোজবাবুর স্কুলে অ্যানুয়াল পরীক্ষা ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে আমি ভিডিওটা এডিট করার একদমই সময় পাইনি। তো অনেকটা দেরি হয়ে গেল, তাই নিজে মনে করে একটু ক্ষমা করে দিও। মানিয়ে গুছিয়ে নিয়ে ভিডিওটা দেখো। তো সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারঘাট করে নিয়ে এসেছে। আজ শনিবার, আমরা তো নিরামিষ খাই, আর তার উপর আজ 14 শাক খেতে হবে। তো 14 শাকটা আর কিনে আনা হয়নি, কারণ ওটা আমাদের কাকিমা প্রত্যেক বছরই দেয়। তো এখানে আমি ফুলকপি, গাজর, বিনস নয়, ফুলকপি, গাজর, পেঁপে, আলু আর কুমড়ো এগুলো কেটে নিয়েছি। সকালের মেনু আজকে ওটসের খিচুড়ি। আর যেহেতু আজ নিরামিষ, পনির নিয়ে এসেছিলো, তাই কিছুটা পনির কিউব করে কেটে নিয়েছি এই ওটসের খিচুড়িতে দেওয়ার জন্য। আর নিয়ে এসেছি পালং শাক। আর শীতকালে ওটসের খিচুড়ি খেতে আমার এই কারণেই ভালো লাগে, কারণ এই সময় কিন্তু বিভিন্ন রকমের ভেজিটেবলস পাওয়া যায়। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আগে অনেকবার করেছি, নতুন বন্ধুদের জন্য আরও একবার। তো কড়াইতে তেল দিয়ে সমস্ত সবজিটা আমি দিয়ে দেবো। হালকা ভাজবো, কোনো রকমে একটু ভাজা পোড়া হয়ে গেলেই এতে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। আর এই ওটসের খিচুড়ি বানানোর জন্য কিন্তু সবজিটা বেশি ভাজার কোনো দরকার নেই। তোমরা যদি মনে করো না ভেজে জল দিয়ে সিদ্ধ করবে, এটাও কিন্তু আরও ভালো হয় ওয়েট লসের ক্ষেত্রে। তো আমার একটু ভেজে খেতেই ভালো লাগে। অন্যান্য দিন একটু ডাল দিই, আজ আর ডাল দেবো না, শুধু পনির আর সবজি দিয়েই ওটসের খিচুড়িটা বানিয়ে নেব। আর এটা ওয়েট লসের ক্ষেত্রে যেমন উপকারী, তেমন কিন্তু ভীষণও সুস্বাদু এবং প্রোটিনযুক্ত একটা খাবার। আমি, আমার তোজোর বাবা তিনজনই কিন্তু ভীষণ ভালোবাসি। আর যেহেতু ওয়েট লসের ক্ষেত্রে খুব ভালো, সে কারণে ডায়েটের চার্টে তোমরা রাখতেই পারো। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সবজিটা 70% মতো সেদ্ধ হয়ে গেলেই এতে আমি পালং শাক আর তারপরে দিয়ে দেবো ওটস দিয়েও আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে ব্যাস, নামানোর আগে একটু ঘি দিতেই পারো, আবার না চাইলেও নাও দিতে পারো। তো আমি একটু ঘি দিয়ে নামিয়ে নিই, এতে কিন্তু বেশি টেস্টি হয়। তো চলো, ফাইনালি কিন্তু আমার ওটসের খিচুড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই পনিরগুলো কিন্তু আমি ভাজিনি, কাঁচা পনিরই দিয়ে দিয়েছি, তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো ফাইনালি আমার ওটসের খিচুড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে চলো ঝটপট এটা খাবো, দেন আবার দুপুরে রান্না করতে হবে। আর এদিকে সকালে ব্রেকফাস্ট করে আমার তোজো সোনা এখন জুস করতে বসে গেছে। ঘরে ছিল কতগুলো মৌসুম্বি, এরম করে গোল গোল করে কেটে দিয়েছি, আরও জুস করতে বসে গেছে। এই যে জুসারটা মাত্র 20 টাকা দাম নিয়েছে। নিচে এসেছিলো তো ওখান থেকেই নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু ছোট, আর তোজোর কিন্তু এইটাতে জুস করতে বেশ মজা লাগে। আরও জুস করে নিজে খেতে থেকে বেশি অন্যকে খাওয়াতে বেশি ভালোবাসে। মানে যেমন আমাকে, ওর বাবাকে। তো ওর কচি কচি হাত দিয়ে এই যে জুস করছে, এইটার স্বাদ কিন্তু আরও অনেক বেড়ে যায়। তো আজ বানাবো পালং পনির বা পালক পনির, যাই বলো না কেন। তো তার জন্য আমি এখানে সমস্ত মশলাগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে একটু কাজু আর সাথে একটু গোটা গরম মশলা ভেজে নিলাম। যেহেতু আজ নিরামিষ, তো সেই কারণে নিরামিষভাবেই বানাবো। তারপর এখানে টমেটো, ধনেপাতা, কাজু বাদাম সমস্তটা খুব ভালো করে একটু ফ্রাই করে নিয়ে সমস্ত মশলাটা একসঙ্গে পেস্ট করে নেব। আমি জানি তোমরা বানাতে পারো, আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্যাস, তোজবাবুর কিন্তু মৌসুমির জুস একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে ও এটা সবাইকে নিয়ে সাদাসাদি করবে, মা খাও, বাবা খাও। তো একটুখানি জুস খেয়ে নিয়ে রান্না করতে চলে এসেছি। এবারে পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব, মানে জাস্ট কোনো রকম তেলের উপরে নিয়ে এদিক ওদিক করে নেড়ে নেব। তো তারপর কি আমার পালং পনির একদম রেডি হয়ে গেছে। তো এটা ছিল পালক পনিরের ফাইনাল লুক।
গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে এসেছি। তো এখন আমি প্রদীপ ধরাবো। তো ভাবলাম চলো একটু শাড়িই পরে নিই। এমনিতে তো সেরকমভাবে শাড়ি পরা হয় না, একটু পুজো পার্বণে যা পরি আর কি। তো যেহেতু ভাবলাম আজকে 14 প্রদীপ দেবো, তাই একটু শাড়ি পরে নিয়েছি, মানে লক্ষ্মী বউ হয়ে গেছে আর কি। তো যাই হোক, চারিদিকে এত পরিমাণে গান চলছিল কালী পুজোর জন্য যে আমি কী বকর বকর করেছি তা আমি কিন্তু তোমাদেরকে শোনাতে পারলাম না। ওটা মিউট করে দিয়ে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, কারণ কি এতটাই মানে মিউজিক বাজছিল, সিয়ার এসে যাবে এই ভয়তে কিন্তু মিউজিকটা অফ করে দিয়েছি। তো চলো এবার ঝটপট প্রদীপ ধরিয়ে ফেলি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
গর্ব বাংলা উৎসব, গর্ব বাংলা উৎসব। তো বন্ধুরা ভীষণ মজা করলাম, অনেক বাজি পোড়ালাম। তারপর দেখো এখন চলে এসেছি আমাদের পরিচিত একটা সোনার দোকানে। তো আজ যেহেতু ধনতেরাস, তো ধনতেরাস হয়ে গেছে, তো ভাবলাম আমার কিছু জিনিস নেওয়ার ছিল, তো তাই সেটাই নিতে এলাম। আজ আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো না, অন্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওতে এতটুকুই রাখছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগের সঙ্গে। ভালো